আজ বানাচ্ছি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর ডগা। ইউবি ফুড স্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। কচুর ডগাগুলোকে ভালোভাবে পরিষ্কার করে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার ডগাগুলোকে গরম জলে 10 মিনিটের জন্য ভাপিয়ে নেব। ডগাগুলো ভালোভাবে ভাপানো হয়ে গেছে। এবার একটি চালনির মধ্যে জল ঝরিয়ে রাখবো। আমি এখানে ইলিশ মাছের মাথা নিয়েছি, তাতে নুন হলুদ ভালোভাবে মেখে তেলের মধ্যে কড়াভাবে ভেজে নিচ্ছি। ইলিশ মাছের মাথাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার অন্য একটি পাত্রে উঠিয়ে নিয়ে সেই তেলে গোটা শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে আর একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচিগুলোকে বেশি লাল লাল করে ভাজবো না, হালকা লাল করে ভাজবো। তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা আর একটু টমেটো। আরও কিছুক্ষণ সব কিছু ভালোভাবে ভেজে নিচ্ছি। সব কিছু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো 1 চামচ। সব কিছু মিডিয়াম টু হাই ফ্লেমে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দেব ছেঁকে রাখা কচুর ডগাগুলো এর মধ্যে। ডগাগুলো মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। ডগাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দেব ইলিশ মাছের মাথা। ইলিশ মাছের মাথা আর কচুর ডগাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব, একদম লো ফ্লেমে। ততক্ষণ একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি, যার জন্য নিয়ে নিচ্ছি ধনে, জিরে, গোটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর অল্প গোটা গোলমরিচ। সব কিছু ভালোভাবে ভেজে গুঁড়ো করে নিচ্ছি। এরপর আবার ঢাকনা উল্টে কচুর ডগাগুলো ভালোভাবে নেড়ে মাছের মাথাগুলো ভেঙে দিচ্ছি। এবার দিয়ে দেব ভেজে রাখা গুঁড়ো মশলা। তৈরি হয়ে গেল আমার ইলিশ মাছের মাথা দিয়ে কচুর ডগা। এবার সার্ভিং বলে উঠিয়ে রাখছি। এতক্ষণ পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।